হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে আবারও সেজেগুজে চলে আসলাম একটা বিয়েবাড়িতে, মানে আমাদের রিলেটিভের বিয়েবাড়িতে। একটু আগে আগে তার জন্য চলে এসেছি। তো চলো বিয়েবাড়িতে ঢোকা যাক। আর আজকে আমার লুকটা দেখে নাও। আমি আজকে একটা হোয়াইট কালারের শাড়ি পরেছি, পিঙ্ক কালার একটা ব্লাউজ দিয়ে। এই ব্লাউজটা আমি আগেও পরেছি। তো এই ছিল আমার ফাইনাল লুক। কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর বিয়েবাড়ি পুরো জমজমাট, মানে টাইমটাই এরকম, বিয়েবাড়ি পুরো ভরে গেছে। আর বিয়েবাড়িতে এসে অনেক চেনা পরিচিতি লোকের সাথে দেখা হলো। এই যে সুইটি দি, দেখো কি সুন্দর লাগছে, একদম পরীর মতো করে সেজেছেন। আর এবারে কনভারসেশনটা কি নিয়ে চলছে বলো তো? আমরা মেয়েরা আর কি নিয়ে আলাপ করবো বলো? বিয়েবাড়ি এসে এই সাজগোজ, শাড়ি, মেকআপ এসব নিয়ে আলাপ করছিলাম। তারপর তানিয়াদির সাথে দেখা হলো, একটা ফটো তুলে নিলাম। এবারে যে দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগছে, ছেলের মা মানে কাকিমা। তারপর দেখা হয়ে গেল নবনীতার সাথে, বলতে পারো আমার একটা বোন। অনেক দিন পর ওর সাথে দেখা হলো, ওর সাথে একটু মজা করছিলাম। বলছিলাম আর কত, এবার বিয়ে শাদী কর একটু, সেটা নিয়ে হাসাহাসি চলছিল। তারপর একটু কাকিমাকে ডাকলাম, বললাম সামনে আসো, তোমাকে এত সুন্দর লাগছে, একটু দেখাও। তারপর দেখা হয়ে গেল রিম্পাদির সাথে, অনেক দিন পর রিম্পাদির সাথে দেখা। রিম্পাদিকে অনেকেই চিনবে। এই যে পুচকু আসতে চলছে কিছুদিন পরে, আমি একটু পুচকুর সাথেও কথা বলছিলাম। এইবারে সবার সাথে গল্প আড্ডা শেষ, তারপরে কি একটু খেতেও তো হবে নাকি। তো খাওয়ার এখানে চলে আসলাম। এখানে চিকেনের একটা প্রিপারেশন ছিল, নামটা আমি বলতে পারবো না। খেতে ভীষণ টেস্টি ছিল, ভীষণ টেস্টি। আর অন্যান্য স্টলগুলোতে কিছু খাইনি, এখানে এসে চিকেনটাই খেয়েছি। দিদি ওই সাইডে ছিল, বললাম একটু সামনে আসো। দিদির পিসটা পড়েছিল অনেকটা বড়, বলছে এত বড় তো খেতে পারবো না, মুখে ঢুকবেই না। তো আমি একটা খেয়ে ওই যে আর একটা নিচ্ছি, দাদা আমাকে আর একটা দিল। ভীষণ টেস্টি ছিল এটা। তারপরে এখানে চলছিল কি বুঝতে পারছো, একটু রিলস ভিডিও চলছিল, কিন্তু পারছিলাম না, অনেক কষ্টে একটা দুটা করতে পেয়েছি। অনেক লোকজন ছিল, ওই লোকজনের মধ্যে একটু করতে হয় আর কি, নাহলে তার হবে না। এবার চলছিল আমার বরের সাথে ফটো সেশন। একটু এদিকে বলছিলাম এদিকে তাকাও, ওইদিকে তাকাও, একটু দেখিয়ে ঠেকিয়ে তারপর একটু ফটো শটো তুলে নিলাম। আর এই রিলস ভিডিওটা মোটামুটি হয়েছে, তোমরা এই পরের ভিডিওতে দেখতে পারবে রিলস ভিডিওটা। তারপর ওখানকার পাট চুকিয়ে সোজা চলে আসলাম খেতে। আর আগের থেকে এই যে আমার বর, দাদা, গুল্লু, দিদি আগের থেকে ওখানে ছিল। তিতলি আর আমি পরে আসলাম, ওরা এসে যে জায়গা রেখেছে, যা হয় আর কি। এখন বিয়েবাড়িতেগুলো গিয়ে দেখি কেন জানি সিটই ঠিকঠাক পাওয়া যায় না, জনসংখ্যা মনে বেড়ে গেছে। তো এই যে এই সিটটা ছিল আমাদের জন্য, কিন্তু এখানে বসতে পারছি না, দেখেই বুঝছো যে নোংরা আছে অনেক। এটা পুরো পরিষ্কার টরিষ্কার করবে, তারপরে আমরা বসবো। আগের থেকে চেয়ার টেয়ার নিয়ে এখানে রেডি হয়ে আছি যে এই সিটটা কাউকে দেওয়া যাবে না, আমাদের জন্যই। তো এই যে এখানে বসে বসে ওয়েট করছি আর সবাইকে দেখছি, মানে সবার সাজগোজ দেখছি, আর কি দেখবো। তো এই যে অনেকক্ষণ ওয়েট করার পরে বসে গেছি খেতে। এবার তিতলি পুরো সেট টেট করছে, আর আমরা এই যে দুই যাই কিন্তু খুব সুন্দর করে সেজেগুজে এসেছি। নিশ্চয়ই কমেন্ট করে জানিও কেমন লাগছে। এবার অনেকেই ভাবছো যে সবার সাথে দেখালাম, সবাইকে দেখালাম, এটা করলাম ওটা করলাম, বউ জামাইকে তো দেখলাম না। তো এই যে দেখো বউ জামাই। আর সাইড দিয়ে কিন্তু আজকের মেনুটা দেওয়া আছে, যে কি কি আজকে খেয়েছি সব কিছু শেয়ার করবো না, তো মেনুটাই দেখিয়ে দিলাম। তো ফার্স্টে পড়ে গেছে ভেজ কাটলেট, যেটা ভীষণ টেস্টি ছিল। ওটা খেয়ে ভাত ডাল সবই খেয়েছি। আর এদিকে আমাদের গুল্লু দেখো, ভাত নেয়নি, শুধু বেগুনি নিয়েছে, স্যালাড নিয়েছে, ভাত নাকি খাবে না। ও বায়না এখন ও পোলাওই খাবে। তো বলে ঠলে তারপর ওকে ওই যে পোলাওটা দিল, দেখো পোলাও পেয়ে কত খুশি ছেলে। আর এবারে আমাদের দিয়েছে এই যে কলা পাতায় ইলিশ ভাপা। তোমাদের মেনু দেখিয়েছি, তাও একবার এটা দেখাই। কারণ এইটা না নর্মালি বিয়েবাড়িতে খাইনি, অনেক দিন হলো কলা পাতায় ইলিশ ভাপা। এমনি ইলিশ মাছটা খেয়েছি। চলো এটা একটু দেখাই, মানে ভেতরে সুন্দরী লুকিয়ে আছে, সুন্দরীকে একটু দেখাই। এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে। তবে আমার একটা বাজে স্বভাব বলতে পারো আছে, বিয়েবাড়িতে গিয়ে কোনো দিনই একটা গোটা ইলিশ মাছ খেতে পারি না, ওই কাটার জন্যই। তো এইবারে আমাদের দিয়েছে একটা ভীষণ ইন্টারেস্টিং জিনিস, সেটা হলো যে আমি তো এটাকে রসমালাই বলি, কিন্তু রসমঞ্জুরি লেখা আছে। ছোটোবেলা থেকে রসমালাই জানি, অনেক দিন পর বিয়েবাড়িতে এসে এটা খেতে পাচ্ছি। ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি। এটা যে আমার কী ভাল লাগে খেতে, অনেক বছর পর মানে বিয়েবাড়িতে এটা পেলাম, মোটামুটি 2-3 বছর পর এটা দিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে সবাইকে বাই টাটা বলে চলে যাচ্ছি বাড়িতে। বেজে গেছে এখন 11:30 11:45 মতো। তো চলো বাড়ি চলে যাই। আর এই যে আমাদের ওয়েট করছি আর কি টোটোর জন্য, টোটো পেয়ে গেছি। এবারে যাব ডুগুকে আনতে, ডুগুকে নিয়ে তারপরে চলে যাব বাড়িতে। তো এই যে ডুগুকে নিয়ে এসেছি। দেখো ডুগুর চোখে কিন্তু এখনও ঘুম নেই, 12টা মতো বাজে। আমার ছেলের চোখে ঘুম নেই, ও সবার মেকআপ দেখছি। তিতলি ওই যে চোখের মধ্যে সব লাগিয়েছে, একটু গ্লেজি গ্লেজি লাগছে ওটা। এবার আমাকে বলে মাম কি লাগিয়েছো। আমি আবার চোখে একটু গ্লিটার লাগিয়েছিলাম আইশ্যাডোতে, ওটা দেখে ও ভয় পাচ্ছে, আমার কোলেও ঠিকঠাক আসছে না।
তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, যদি ইচ্ছা হয় শেয়ার করো। আমার পেজে যারা নতুন আছো আমার পেজটা কিন্তু ফলো করতে ভুলো না। চলো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো।